এক গ্রামে ৪ ভাই বাস করত। তাদের বাড়িটি ছিল একটি ছোট নদীর তীরে। প্রথম ভাই আলী ইউরোপ প্রবাসী। উন্নত দেশের প্রযুক্তি ও সুযোগ সুবিধা সম্পর্কে তার ব্যাপক জ্ঞান। দ্বিতীয় ভাই জামাল স্বদেশে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে চাকরি করেন, সমস্যার যৌক্তিক সমাধান দিতে পারদর্শী। তৃতীয় ভাই করিম বেকার এবং গ্রামে হতাশায় দিন কাটান। চতুর্থ ভাই ফয়সাল ছোট, তিনিও বেকার, নিজেকে সবসময় অন্যদের চেয়ে কম মূল্যবান ভাবেন। তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির ওপর একটি বহু পুরনো কাঠের সেতু ছিল, যা প্রায় ভেঙে যেত। গ্রামের মানুষ এবং ভাইদের নিজেদের যাতায়াতের জন্য সেতুটি মেরামত করা জরুরি ছিল। আলী বিদেশে থাকাকালীন মোটা অঙ্কের টাকা পাঠালেন সেতুটি নির্মাণের জন্য। জামাল তার প্রকৌশল জ্ঞান দিয়ে একটি চমৎকার নকশা তৈরি করলেন। কিন্তু সমস্যা শুরু হলো করিম ও ফয়সালকে নিয়ে। করিম বলল, জামাল তো শুধু ডিজাইন দেবে আর আলী শুধু টাকা দেবে, কিন্তু এই কাঠ কেনা, মিস্ত্রিদের সামলানো, রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা, এইসব কাজ তো আমাকেই করতে হবে। আমি কেন শুধু খাটবো আর ওরা ফল ভোগ করবে? ফয়সাল কোনো মতামত না দিয়ে শুধু বলল, আমার তো কোনো কাজে জ্ঞান নেই, আমি কি করতে পারি? আমি বেকার, আমার কাজ শুধু চা আনা। তৃতীয় পক্ষ মির্জা ছিল স্থানীয় একজন লোভী ঠিকাদার। সে দেখল ভাইদের মধ্যে কাজ ভাগাভাগি নিয়ে চরম অসন্তোষ হচ্ছে। মির্জা গিয়ে প্রথমে করিম ও ফয়সালকে বলল, আপনারা কেন খাটবেন? আপনারা তো আলীর টাকার ভাগ পান। আমার সাথে চুক্তি করুন, আমি সেতু বানাবো। আপনারা শুধু মাঝে মাঝে এসে কাজের মান দেখবেন আর আমাকে কিছু টাকা দেবেন। বড় ভাইদের কাছে আপনারাই সব কৃতিত্ব নেবেন। এরপর মির্জা জামালের কাছে গিয়ে বলল, আপনার ডিজাইন খুব জটিল, এই গ্রামের মিস্ত্রিরা বুঝতে পারবে না। তাছাড়া আপনার বেকার ভাইয়েরা তো কাজে ফাঁকি দেবেই। আপনি শুধু নকশা দেবেন, কাজটা আমার ওপর ছেড়ে দিন, আমি আপনার মান অনুযায়ী কাজ করে দেব। সকল ভাইদের মধ্যে আরও বেশি দ্বন্দ্ব সৃষ্টি হল। করিম ও ফয়সাল মির্জার সহজ পথে পা বাড়ালো। তারা জামালকে উপেক্ষা করে মির্জার সাথে কাজ করার কথা আলীকে জানালো। আলী দূর থেকে ব্যাপারটা না বুঝে সায় দিলেন। কয়েক মাস পর মির্জা খুব দ্রুত সেতু তৈরি করে দিল, কিন্তু নির্মাণ সামগ্রী ছিল নিম্নমানের এবং নকশায় ছিল গুরুতর ত্রুটি। মির্জা বিল নিয়ে দ্রুত সরে পড়ল। প্রথম ভারী বর্ষায় সেতুটি ভেঙে নদীর জলে ভেসে গেল। তখন ভাইদের ঘোর কাটল। জামাল, যিনি নকশার দুর্বল বাস্তবায়ন দেখেছিলেন, তিনি ভেঙে পড়া সেতুর কাছে এসে হতাশ হলেন। করিম ও ফয়সাল লজ্জিত হল, কারণ মির্জার মিষ্টি কথায় ভুলে তারা পরিশ্রম ও দায়িত্ব এড়িয়ে গিয়েছিল। মা তখন আবার তাদের কাছে এলেন। তিনি তাদের নদীর দিকে ইশারা করে বললেন, তোমাদের মধ্যে 4 ধরনের শক্তি ছিল যা ওই নদীকে শাসন করতে পারত, কিন্তু তোমরা সেই শক্তিগুলোকে আলাদা করে ফেলেছ। আলীর অর্থ ছিল ভিত্তি, জামালের নকশা ছিল দিক নির্দেশনা, করিম ও ফয়সালের শ্রম ছিল সংযোগকারী সিমেন্ট, কিন্তু তোমরা একে অপরের অবদানকে সম্মান করনি। করিম, তোমার মনে হয়েছিল তোমার শ্রমের মূল্য নেই। ফয়সাল, তুমি ভেবেছিলে তোমার কোনো জ্ঞান নেই, কিন্তু ঠিকাদার মির্জার মতো তৃতীয় পক্ষ কেবল তোমাদের এই অমিল অর্থাৎ অবমূল্যায়ন থেকেই সুযোগ নিয়েছে। সে জানত যার হাতে কাজ নেই তাকে কাজ এড়িয়ে যাওয়ার লোভ দেখালে সে সহজেই ধরা দেবে। মা বললেন, ঐক্যই শক্তি। এই কথাটির অর্থ শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের ভিন্নতাকে সম্মান করা। তোমরা তোমাদের বেকারত্ব বা বিদেশি পরিচয় ভুলে যাও, যার যা আছে তা দিয়েই অবদান রাখো। ভাইয়েরা লজ্জিত ও অনুপ্রাণিত হল। তারা নতুন করে কাজ শুরু করল। করিম ও ফয়সাল এবার বুঝতে পারল তাদের হাতে থাকা অফুরন্ত সময় ও শ্রম আসলে সবচেয়ে মূল্যবান সম্পদ। তারা হাতে কলমে জামালকে সাহায্য করতে শুরু করল।
জামাল তার ভাইকে শুধু শ্রমিক হিসেবে নয় বরং সহকর্মী হিসেবে গণ্য করে কাজের খুঁটিনাটি শেখালেন। আলী শুধু টাকা না পাঠিয়ে নিয়মিত ভিডিও কলে যুক্ত হয়ে ভাইয়েদের মনোবল চাঙ্গা রাখলেন। এইবার তাদের চারজনের সম্মিলিত প্রচেষ্টায় একটি মজবুত ও টেকসই সেতু তৈরি হল। করিম ও ফয়সাল শুধু বেকারত্ব দূর করল না, তারা গ্রামের নির্মাণ কাজের দক্ষ কারিগর হিসেবে পরিচিত হল। তারা বুঝতে পারল তৃতীয় পক্ষের কথা তখনই অর্থহীন হয়ে যায় যখন ভাইয়েরা তাদের ভেতরের অমিলকে শক্তি হিসেবে ব্যবহার করে এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখে। গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।